ডিয়ার স্টুডেন্টস, আমি তিস্তা তোমাদের সবাইকে স্বাগত জানাই টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে। আর দেখো, আজকে আমরা সেই যে 1000 প্রশ্ন জিকের যে সেটটা নিয়ে এসেছিলাম, আজকে আমরা সেটা পড়বো। আজকে এই সেটটা পড়ার আমাদের আজকে থার্ড পার্ট। এখান থেকে তোমরা 2 থেকে 3 নাম্বার কমন পেতে পারো। তোমরা প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে পড়বে। আর তার আগে যদি তোমরা আমাদের কাছে যদি স্পেশাল স্টাডিজের জন্য পড়তে চাও, তাহলে তোমরা আমাদের সাথে এই যে 7001496841 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। আর যারা এই যে পিডিএফ যারা তোমরা পেতে চাও, তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস বলে সার্চ করো, যে গ্রুপটা আসবে ওটা আমাদের গ্রুপ, ওখানে অ্যাড হয়ে যেও। ওখানে আমরা পিডিএফগুলো প্রোভাইড করে থাকি। এছাড়া যদি তোমরা চ্যানেলে নতুন হও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো, যাতে ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। আর যদি কন্টেন্ট ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তাহলে দেখো, আমরা তারপরে আমাদের প্রশ্ন উত্তরের যে পর্ব, সেই পর্বে আমরা আসবো। তোমরা দেখছো বিগত 2 দিন ধরেই এটা হচ্ছে। তো এটা আমাদের ওয়ান লাইনার। তোমরা প্রত্যেকটা প্রশ্ন কতখানি ইম্পর্টেন্ট সেটা তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, আমাদের পরের প্রশ্ন, প্রথম যে প্রশ্ন রয়েছে সেটা কি, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন শ্রীগুপ্ত। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর ভারতের নেপোলিয়ান বলা হয় কাকে, না সমুদ্রগুপ্তকে। এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন কে, হরিসেন। আমরা হরিসেন জানি, আবার হরিসেনটাকে সেটাও লেখা আছে, দেখো সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। তাহলে হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। এটা কিন্তু একটা প্রশ্ন। নালন্দা বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছিল গুপ্ত সাম্রাজ্যকালে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হর্ষবর্ধনের রাজত্বকালে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন শিলভদ্র। আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী নিউট্রাল তারের রঙিন সংকেত লিপি কি, হালকা নীল রং। আর আর্থিং কোন তারে করা হয় সেটা আমাকে কমেন্টে জানাবে। প্রচলিত রীতি অনুযায়ী 8 তারের রঙিন সংকেত লিপি হলো সবুজ রং, দেওয়াই আছে। প্রচলিত রীতি অনুযায়ী লাইভ তারের রঙিন সংকেত লিপি হলো লাল রং। প্রচলিত রীতি অনুযায়ী নিউট্রাল তারের রঙিন সংকেত লিপি হলো কালো রং। আর আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী, একটুখানি পার্থক্যটা বোঝার চেষ্টা করো। এটা আছে প্রচলিত রীতি অনুযায়ী, আর এটা কি আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী। বুঝতে পেরেছো নিশ্চয়ই। তারপরের প্রশ্ন আমরা দেখব, শাক্লোত্তর পথনাথ উপাধি ধারণ করেছিলেন কে, দ্বিতীয় পুলকেশী। কি সকলোত্তর পথনাথ উপাধি ধারণ করেছিলেন দ্বিতীয় পুলকেশী। তারপরের প্রশ্ন, প্রতিহার বংশের প্রথম উল্লেখযোগ্য রাজা ছিলেন প্রথম নাগভট্ট। প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন মিহিরভোজ। সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন হেমন্ত সেন। বিক্রমশিলা মহাবিহারের অধ্যক্ষ ছিলেন কে, অতীশ দীপঙ্কর। চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন কে, দ্বিতীয় পুলকেশী। চীনা পরিব্রাজক হিউয়েন সাং কাকে দক্ষিণ ভারতের শ্রেষ্ঠ রাজা হিসেবে অভিহিত করেছিলেন, না কাকে, দ্বিতীয় পুলকেশীকে। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে, দন্তি দুর্গ। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা রাজেন্দ্র চোল যে উপাধি ধারণ করেছিলেন তা হচ্ছে গঙ্গাইকোন্ড ও উত্তম চোল। রাজেন্দ্র চোল এই দুটি উপাধি ধারণ করেছিলেন। তারপর লক্ষণ সেনের সভাপণ্ডিত কে ছিলেন, হলায়ুধ। তিনি ছিলেন লক্ষণ সেনের সভাপণ্ডিত। তারপরের প্রশ্ন আমরা দেখব, গুপ্ত যুগের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ছিলেন কে। গুপ্ত যুগের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ছিলেন আর্যভট্ট ও বরাহমির। তারপর কোণারকের সূর্য মন্দির নির্মাণ করেছিলেন কে, রাজা নরসিংহ বর্মন। এই কোণারকের সূর্য মন্দির কোথায় রয়েছে আমায় কমেন্টে জানাও। রাষ্ট্রকূট রাজ অমুক বর্ষ রচিত গ্রন্থ হলো কি, রত্নমালিকা। তার আগে আমরা লিস্ট একটা কিন্তু পড়েছি। দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক। দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন, প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন ইলতুৎমিশ। তারপরের প্রশ্ন, যে শাসক বাগদাদের খলিফার কাছ থেকে সুলতানি আজম উপাধিতে ভূষিত করেছিলেন তাকে ইলতুৎমিশ। তার মানে খলিফার কাছ থেকে সুলতানি আজমে উপাধিতে ভূষিত করেছিলেন বাগদাদেরকে কে, ইলতুৎমিশ। যে শাসকের রাজত্বকালে রৌপ্যমুদ্রা টঙ্কা ও তাম্রমুদ্রা জিতল প্রচলন ছিল তা ইলতুৎমিশের আমলে। তাহলে ইলতুৎমিশের আমলে রৌপ্যমুদ্রার নাম টঙ্কা এবং তাম্রমুদ্রার নাম জিতল। ওকে। তারপরের প্রশ্ন দেখো, গিয়াসুদ্দিন বলবনের আসল নাম কি, উলুগ খাঁ। তারপরের প্রশ্ন, পারস্য সম্রাটদের অনুকরণে কোন সুলতানি সম্রাট সিজদা ও পাইপস প্রথার প্রচলন করেছিলেন। কে সুলতান, না গিয়াসুদ্দিন বলবন। তারপরের প্রশ্ন আমরা দেখব, সুলতানি যুগে বাজার নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করেছিলেন আলাউদ্দিন খলজি। দস্তা বা জিঙ্কের প্রধান আকরিক কি, জিঙ্ক ব্লেন্ড, যেটার সংকেতটা দেখো ZnS। তামা বা কপারের প্রধান আকরিক কি, কপার পাইরাইটিস বা চালকো পাইরাইটিস। যারা রেলের পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু এই সংকেতগুলো ভালো করে মনে রেখো। CUFES2 এটা পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষায় না আসলেও রেলের পরীক্ষায় খুব বেশি আসে। লোহার প্রধান আকরিক কি, লোহার প্রধান আকরিক হলো রেড হেমাটাইট। অপশন সংকেতটা দেখবে। দেখো, তার পরের প্রশ্ন, কি আছে, এমন একটি ধাতুর নাম করো যা জলের সঙ্গে বিক্রিয়া করে না। কি অ্যান্সার আছে, কপার। তাহলে কপার কার সাথে বিক্রিয়া করে না, কপার জলের সাথে বিক্রিয়া করে না। অ্যালুমিনিয়াম, দেখো পার্সেন্টেজগুলো দেওয়া আছে, সবকটা পার্সেন্টেজ।
দেখো তাহলে পার্সেন্টেজ করে দেওয়া আছে। অ্যালুমিনিয়াম কত 95%, তামা 4%, ম্যাগনেসিয়াম 0.5%, ম্যাঙ্গানিজ 0.5%। এই চারটি ধাতুর মিশ্রণে উৎপন্ন একটি সংকর ধাতুর নাম কি? তার মানে এর নাম হচ্ছে ডুরালুমিন। তাহলে ডুরালুমিন কতগুলি ধাতু? চারটি ধাতুর মিশ্রণ। সেগুলো কি কি? অ্যালুমিনিয়াম, তামা, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ। দেখো পার্সেন্টেজগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো। তাহলে দাগ ও হুলিয়া পথের প্রবর্তন করেছিলেন কে? আলাউদ্দিন খলজি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর মোহাম্মদ বিন তুগলকের পূর্ব নাম ছিল জুনা খাঁ। আচ্ছা, আমাকে তোমরা কমেন্টে জানাও শের শাহের পূর্ব নাম কী ছিল। তারপর 1326 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী স্থানান্তর করেছিলেন কোথায় না? দৌলতাবাদে। এই মোহাম্মদ বিন তুগলককে পাগল রাজা বলা হয়, বুঝতে পেরেছো? তারপরে দেখো পান্ডুয়ায় আদিনা মসজিদ নির্মাণ করেন কে? সিকান্দার শাহ। ওকে। তারপর বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেবরায়। ভিটামিন B2 এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন। রক্তে আরবিসি বেড়ে গেলে কী হয়? পলিসাইথেমিয়া। তুলুক বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়ের রাজসভায় 8 জন বিশেষ পণ্ডিতকে কী বলা হতো? অষ্টদিগ্গজ। কৃষ্ণদেব রায়ের প্রধান সভাকবি কে ছিলেন না? পোদ্দন। আলাই দরওয়াজা নির্মাণ কে করেছিলেন? আলাউদ্দিন খলজি। কি? আলাই দরওয়াজা। মনে রেখো শিখদের ধর্মগ্রন্থের নাম কি? গ্রন্থ সাহেব। আর মঙ্গল শব্দের অর্থ কি? মঙ্গল শব্দের অর্থ হলো নির্ভীক। 1 অশ্ব ক্ষমতা 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? 746 ওয়াট। সবাই আমরা জানি 746। গাড়িতে ভিউ ফাইন্ডার হিসেবে কোন লেন্স ব্যবহৃত হয়? ভিউ ফাইন্ডার মানে আরে গাড়িতে কোন কাঁচ ব্যবহার করা হয়? গাড়ির আয়নায়, সেটাই প্রশ্ন। তাহলে কি উত্তর লেন্স সেটা ব্যবহার করা হয়। মোগল সম্রাট বাবরের আসল নাম কি? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। ওকে, মোগল সম্রাট বাবরের আসল নাম। শেরশাহ নির্মিত রৌপ্য মুদ্রার নাম কি? রৌপ্য মুদ্রার নাম দাম। ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। অ্যাকচুয়ালি সবকটাই হয়ে গেল। আগের দিনে আর যেগুলো আছে বাকি সেগুলো বলা হয়েছে সবকটাই। মনসবদারি প্রথার প্রচলন করেছিলেন কে? মোগল সম্রাট আকবর। ঔরঙ্গজেবের কঠোর ধর্মনীতির জন্য তাকে কি বলা হয়? বলা হয় জিন্দাপীর, তাই তো? শাহজাহান সিংহাসনে আরোহণ। আচ্ছা বলো তো, ঔরঙ্গজেব তো রাজা, কিন্তু উনি কি করে ওনার জীবিকা নির্বাহ করতেন? উনি কিন্তু রাজা যেভাবে জীবনযাপন করেন উনি কিন্তু সেইভাবে করেননি। ওনার একটা নিজস্ব পেশা ছিল। সেটা কি? সেটা আমাকে কমেন্টে জানাও। শাহজাহান সিংহাসনে আরোহণ করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1627 খ্রিস্টাব্দে। 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আর কাদের মধ্যে? এটাও আমাদেরকে জানতে হবে। সেটাকে মোগল ও শিবাজির মধ্যে। তার পরের প্রশ্ন আমরা দেখব। 1509 খ্রিস্টাব্দে ভারতে পর্তুগিজ কেন্দ্রগুলির শাসনকর্তা নিযুক্ত হন কে? না আলবুকার্ক। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপর কোষের আবিষ্কর্তাকে? রবার্ট হুক। জানি, ওইটাও 5-6 একটা প্রশ্ন। ইংরেজরা সর্বপ্রথম ভারতে বাণিজ্য কুঠি স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন কবে? 1608 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন 1608 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের সুপারিশ নিয়ে মোগল সম্রাট জাহাঙ্গীরের রাজদরবারে এসেছিলেন কে? না ক্যাপ্টেন হকিংস। এগুলো আমরা সত্যি কথা বলতে 6-7 ইতিহাসে সব এগুলো কিন্তু পড়েছি, কিন্তু এইগুলোই আসে পরীক্ষায়। যে কঠিন পদার্থ তাপ পেয়ে তরল না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, তাহলে কোন কঠিন পদার্থ তাপ দিলে তরল না হয়ে বাষ্পে পরিণত হয়? তা কি না কর্পূর, আয়োডিন, ন্যাপথলিন। এইগুলো সব। জলের চেয়ে হালকা দুটি ধাতু কি? সোডিয়াম, পটাশিয়াম। জলের চেয়ে হালকা ধাতু। কোন বিজ্ঞানী পদার্থ নাম কি? প্রশ্ন। আচ্ছা দেখো, যেটা বলতে চেয়েছে কোন বিজ্ঞানী পদার্থের নাম প্রকাশের জন্য সহজ ও বিজ্ঞানসম্মত প্রণালী? অ্যাকচুয়ালি সংকেত, তাই তো? সোডিয়ামের এনে আমরা জানি এই সংকেতটাকে প্রকাশ করেন। সেরকম বুঝতে পারলে নিশ্চয়ই কি বলতে চেয়েছে? সংকেতের কথা। জ্যাকব বার্জেলিয়াস। কোথায়? না সুইডেনে বাড়ি। তারপর নিষ্ক্রিয় গ্যাসগুলির যোজ্যতা কত হয়? 0 হয়। নিষ্ক্রিয় গ্যাসের কতগুলো নাম তোমরা করো কমেন্টে। মুর্শিদকুলি খাঁয়ের নামানুসারে মুর্শিদাবাদের নতুন নাম কি হয়? মুর্শিদাবাদ। তাহলে মুর্শিদকুলি খাঁয়ের নাম অনুসারে হয়। তারপর আর মুর্শিদাবাদের পূর্ব নাম কি ছিল? মুকসাবাদ। সাচ্চা বাদশাহ উপাধি ধারণ করেছিলেন কে? শিখ গুরু হরগোবিন্দ। 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজউদ্দৌলার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল কি? আলিনগড়ের সন্ধি। তারপরের প্রশ্ন, বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন কে? সিরাজউদ্দৌলা। মীর কাসিম তার রাজধানী মুর্শিদাবাদ থেকে স্থানান্তর করেছিলেন কোথায়? মুঙ্গেরে। ইংরেজ ও মারাঠাদের মধ্যে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত কত খ্রিস্ট? 1782 খ্রিস্টাব্দে। তার আগে যেটা জানতে হবে সেটা কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ইংরেজ ও মারাঠাদের মধ্যে। তারপরের প্রশ্ন আমরা দেখব, কাগজ ও বস্ত্রশিল্পে বিরঞ্জক হিসেবে কি ব্যবহৃত হয়? ব্লিচিং পাউডার। বিরঞ্জক ব্যাপারটা বোঝো তো? বিরঞ্জক মানে কি বলো তো? মানে কালার যেটা থাকবে সেটা হোয়াইট হয়ে যাবে, ফেড হবে কালারটা। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি? বক্সাইট। সংকেতটা একটুখানি দেখবে, Al2O3 2H2O। সংকেতগুলো মুখস্থ করতে হবে। এখন সেই
ব্যাপারটা কি, আমরা আবার 5-6 সংকেত লেখা শিখেছিলাম, এর যোজ্যতা তার ঘাড়ে, এইভাবে তো শেখার সময় নেই, তার তোমরা সংকেতগুলো মুখস্থ করো। ম্যাগনেসিয়ামের প্রধান আকরিক কি? ম্যাগনেসাইট। সংকেতটা দেখবে MgCO3। আত্মঘাতী থলি কাকে বলা, কোন কোষ সংজ্ঞাণুকে বলা হয়? লাইসোজোম। তারপরে প্রশ্ন, কোষের শক্তিঘর হিসেবে পরিচিত মাইটোকন্ড্রিয়া, এর এখনও অনেক নাম আছে। 853 খ্রিস্টাব্দে যার আমলে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়? লর্ড ডালহাউসি। কোথা থেকে কোথা পর্যন্ত সেটা তোমরা বলো। আচ্ছা, সেটা হচ্ছে কি, বোম্বে থেকে থানে পর্যন্ত লর্ড ডালহাউসির আমলে প্রথম রেল স্থাপিত হয়। তারপরের প্রশ্ন, 804 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গের ফরিদপুরের যে অধিবাসী ফরাজি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন তার নাম কি? তার নাম হাজি শরিয়তুল্লাহ। তারপরের প্রশ্ন আমরা দেখব, 857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপর, যে ধাতু তড়িৎ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি তা কি? রূপো। রূপোর পরে কারা? রূপোর পরে আছে তামা ও অ্যালুমিনিয়াম। ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেলের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। তোমাদেরকে অলরেডি আমি লিস্ট প্রোভাইড করেছি। ভারতের প্রথম রেলওয়ে বোর্ড গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1905 খ্রিস্টাব্দে। 838 খ্রিস্টাব্দে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন কি? জমিদারি সমিতি। তারপরের প্রশ্ন আমরা দেখব, 843 সালে ভারতীয় জনগণের অবস্থা ইংল্যান্ডে প্রচার করে সহানুভূতি লাভের জন্য বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? থমসন। তাহলে কি 843 খ্রিস্টাব্দে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন? কেন করেন থমসন? ভারতীয় জনগণের অবস্থা ইংল্যান্ডে প্রচার করে সহানুভূতি লাভের জন্য। তারপরের প্রশ্ন আমরা দেখব, ভারতবাসীর কাছে রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। জাতীয় কংগ্রেসের জনক অ্যালান অ্যাক্টাভিয়ান হিউম, প্রতিষ্ঠাতাও বলতে পারো। তারপরের প্রশ্ন দেখব, কোনো বদ্ধ পাত্রে গ্যাস থাকলে গ্যাসীয় অণুগুলি যে ধাক্কার মাধ্যমে গতিশক্তি বজায় রাখে কী বলা হয়? তাকে বলা হয় ইলাস্টিক কলিশন। তারপরের প্রশ্ন দেখব, বায়ুর চাপ ও গ্যাসের চাপ বোঝা যায় ব্যারোমিটার যন্ত্রে কী পরিবর্তন দেখে? উচ্চতার পরিবর্তন দেখে বায়ুর চাপ ও গ্যাসের চাপ বোঝা যায়। তারপরের প্রশ্ন, যে গ্যাস PV = RT সূত্র মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে। এই PV = RT এটা কোন গ্যাসের সূত্র সেটা তো আমাকে কমেন্টে জানাও। প্রমাণ উষ্ণতায় ও চাপে 1 গ্রাম অণুর পরিমাণ সব গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। ছোটোবেলাকার প্রশ্ন, শীতকালের তুলনায় গরমকালের শব্দে বায়ুর বেগ বেশি না কম? বায়ুর বেগ কী হয়? বেশি হয়। মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন কে? বালগঙ্গাধর তিলক। পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর, এই তোমাদেরকে এই পত্রিকাগুলো একসাথে করিয়ে দেবো একদিন। পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর ভার বা ওজন বিভিন্ন হয় যে কারণে অভিকর্ষ ত্বরণের জন্য ফটো ইলেকট্রিক কোষে আলো ফেললে কী পরিবর্তন হয়? আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই পরিবর্তন লক্ষ্য করা যায়। তারপরের প্রশ্ন আমরা দেখব, মহারাষ্ট্রে গণপতি ও শিবাজী উৎসব প্রবর্তন করেছিলেন কে? বালগঙ্গাধর তিলক। আলোকরশ্মি বা এক্সরশ্মি তরঙ্গ দৈর্ঘ্য মাপতে ব্যবহৃত হয় কোন একক? অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম সমান কি? 10⁻⁻8 থেকে 10⁻10 মিটার। তারপরের প্রশ্ন আমরা দেখব, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 মিলিলিটার বিশুদ্ধ জলের ভর কত? ভর হচ্ছে 1 গ্রাম। 277 কে উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তন কত? 1 লিটার। একটি মাছ ও একটি সরীসৃপের জীবন্ত জীবাশ্মের উদাহরণ কি? শিলাকান্থ এবং স্পেনোডন। এগুলো কি? এগুলো কিন্তু জীবাশ্ম। মাছ আর সরীসৃপ। জীবাশ্মটা কীভাবে হয় বলো তো? সেই দীর্ঘকাল ধরে সৃষ্টি হয় জীবাশ্ম। শিলার ওপর আরেকটা শিলা, তার ওপর কোনো জন্তু, যেমন এই শিলাকান্থ যে জীবাশ্ম, এই মাছটা চলে এসেছিল, তার উপরে আবার একটা শিলা পড়ে কিংবা পলি পড়ে এইভাবে জীবাশ্মটা সৃষ্টি হয়েছে। বুঝতে পেরেছো? হৃৎপিণ্ডের বাম অলিন্দ ও নিলয়ের সংযোগস্থলে দুপাল্লাযুক্ত যে ভাল্ব বা কপাটি থাকে তাকে কি বলা হয়? মাইট্রাল ভাল্ব, যেটাকে আমরা বলি দ্বিপত্র কপাটিকা। 1777 খ্রিস্টাব্দে বাংলায় সর্বপ্রথম নীল চাষ শুরু করেছিলেন কে? লুইবর্ণ নামক এক ফরাসি। আচ্ছা ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের নোট কতটা স্ট্যান্ডার্ড, কতটা স্ট্যান্ডার্ড নোটস আমরা দিই। আর এটা আমাদের পেড গ্রুপের নোটস, তোমাদেরকে প্রথম দিনেই বলেছি। যারা তোমরা আমাদের কাছে স্পেশাল স্টাডিজের জন্য পড়তে চাও, এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপির আমাদের অ্যাডমিশন চলছে। এছাড়া আবগারি পুলিশ NTPCর জন্য তোমরা আমাদের কাছে নোট নিতে পারবে। PSCর জন্য নোট এখানে অ্যাভেলেবেল। তোমরা এসআইয়ের জন্য নোটস আমাদের এখানে অ্যাভেলেবেল। তোমরা যদি নোটস নিতে চাও কিংবা তোমরা যদি আমাদের কাছে স্পেশাল স্টাডিজের জন্য পড়তে চাও, তাহলে আমাদের এই 7001496841 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। যদি না ফোনে পাও তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এইভাবে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও। তারপরের প্রশ্ন আমরা দেখব, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন কে? সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। ইয়ং ইন্ডিয়া ও ইংল্যান্ডস টু ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে। ইয়ং ইন্ডিয়া ও ইংল্যান্ড, দেখো ইয়ং ইন্ডিয়াটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু ইংল্যান্ডস টু ইন্ডিয়াটা আমরা জানি না। তাহলে কি এটা কি? লালা রাজপথ রায়। বসন্তকালীন বিষুব বা মহাবিষুব বলা হয় কত? 21শে মার্চকে। কর্কট সংক্রান্তি 21শে জুন, মকর সংক্রান্তি 22শে ডিসেম্বর। শেরি পাঞ্জাব নামে পরিচিত কে? লালা রাজপথ রায়। 1897 খ্রিস্টাব্দে কংগ্রেসের অমরাবতী অধিবেশনে 3 দিনের তামাশা বলে
তার মানে কি 1897 খ্রিস্টাব্দে কংগ্রেসের অধিবেশন হয়েছিল। আচ্ছা, এটা কততম অধিবেশন সেটা আমাকে তোমরা জানাও, কততম অধিবেশন এই 1897 খ্রিস্টাব্দে যে কংগ্রেসের অধিবেশন, এটা কততম অধিবেশন সেটা আমাকে জানাবে তোমরা। এটা 3 দিনের তামাশা বলে মন্তব্য করেছিল অশ্বিনী কুমার দত্ত। আচ্ছা, তারপরের প্রশ্ন আমরা দেখব, বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের সমসাময়িক সংবাদপত্রগুলি কী কী। দেখো আমি লিস্ট দিয়েছি আর প্রত্যেক কটার সাল আছে। আমি তোমাদেরকে আবারও একটা কথা বলছি, পলাশির যুদ্ধ যদি 1757 খ্রিস্টাব্দে হয়, সেটা আমি যেখান থেকেই কালেক্ট করি, সেটা আমি বই থেকে কালেক্ট করি, সেটা আমি শিক্ষার ইতিহাস বই থেকে কালেক্ট করি, অনার্সের বই থেকে কালেক্ট করি, যেখান থেকেই করি, আমি কিন্তু সেটা 1757 খ্রিস্টাব্দেই কালেক্ট করব। আমি 1758-তে করব না। সেই জন্য আমি কেন কথাগুলো বলছি তোমরা নিশ্চয়ই ডেফিনেটলি বুঝতে পারবে। সেই জন্য আমি তোমাদেরকে নোটস বই থেকে কালেক্ট করে দিচ্ছি না আমি নিজের মাথার থেকে বার করছি, এগুলো দেখতে হবে না। তোমরা ক্রস চেকিং করে দেখবে সেটা ঠিক না ভুল, তারপর তোমরা সেগুলো মুখস্থ করবে। বুঝতে পেরেছো? তার পরের প্রশ্ন তাহলে আমরা কি, যুগান্তর। দেখো লিস্ট আউট করা আছে, ব্র্যাকেট করে সালগুলো দেওয়া আছে। যুগান্তর 1906। জানি না তোমরা এত সময় ধরে ভিডিওটা মন দিয়ে দেখছো কি দেখছো না, কিন্তু তোমরা যদি মানে এই ভিডিওটা যদি মন দিয়ে শেষ পর্যন্ত দেখো, পুরো যদি পিডিএফটা কমপ্লিট করতে পারো, পেড গ্রুপ তোমরা পিডিএফ পাচ্ছ, অ্যাকচুয়ালি তোমরা পিডিএফ পাবে, পুরোটাই আমি পড়ে দিই তারপরে তোমরা পিডিএফ পাবে। এইখান থেকে এগুলো কিন্তু প্রত্যেক কটা প্রিভিয়াস ইয়ার, প্রত্যেক কটা কেন্দ্রস্তর এবং রাজ্যস্তর দুটোর থেকে তোলা হয়েছে। প্রত্যেক কটা প্রিভিয়াস ইয়ার ভালো করে প্রশ্নগুলো মুখস্থ করবে। 4 থেকে 5টা কমন পেতে পারো, 2 থেকে 3টে পাচ্ছই, 4 থেকে 5টা কিন্তু কমন পেতে পারো। আমি কিন্তু বারবার বলছি তোমরা কিন্তু ভালো করে পড়ো। তারপরে দেখো যুগান্তর 1906, ভূপেন্দ্রনাথ দত্ত, সন্ধ্যা ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তারপরের প্রশ্ন দেখো, তারপরের যে পত্রিকা সেটা বন্দে মাতরম 1906, অরবিন্দ ঘোষ, সঞ্জীবনী 1905, কৃষ্ণকুমার মিত্র, আর বেঙ্গলি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপরের প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দে 10ই অক্টোবর কার্লাইল সার্কুলার জারি করেছিলেন কে? R.W. কার্লাইল বলে মনে রেখো। 1902 খ্রিস্টাব্দে ডন স্টোরি প্রতিষ্ঠা করেছিলেন কে? সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 1911 খ্রিস্টাব্দে 12ই ডিসেম্বর দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদ করার কথা ঘোষণা করেন কে? পঞ্চম জর্জ। তাহলে বঙ্গভঙ্গ হয়েছিল 1911 খ্রিস্টাব্দে, রদ হয়েছিল কত? 12ই ডিসেম্বর। ভারতীয় কমিউনিস্ট পার্টির আনুষ্ঠানিক প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1925 সালে। 1939 সালে 3রা মে ফরওয়ার্ড ব্লক গঠন করেন সুভাষচন্দ্র বসু। সালটা কিন্তু ইম্পর্ট্যান্ট। ভারত ছাড়ো আন্দোলনে মেদিনীপুরের 2 বিপ্লবী ছিলেন, তারা কে? মাতঙ্গিনী হাজরা ও রামচন্দ্র বেরা। তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা ছিলেন কে? সতীশচন্দ্র সামন্ত। তারপরের প্রশ্ন, বোম্বাইয়ে নৌবিদ্রোহের সময় নৌসেনাধ্যক্ষ ছিলেন কে? গডফ্রে। বোম্বাইয়ে নৌবিদ্রোহের সময় নৌসেনাধ্যক্ষ। তারপরে ক্যাবিনেট মিশনের 3জন সদস্য ছিলেন, সেগুলো কে কে? প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস, A.V. আলেকজান্ডার। ক্যাবিনেট মিশনের 3জন সদস্য। জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে জনগণমন সঙ্গীতটি সর্বপ্রথম গাওয়া হয়েছিল 1911 সালে 27 ডিসেম্বর। এইবার আমাকে জানাবে এই জনগণমন এই সঙ্গীতটা কত সেকেন্ডে শেষ করতে হয়, সেই টাইমটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। মোগল যুগের কিছু উল্লেখযোগ্য গ্রন্থ ও তার রচয়িতার লিস্ট আউট করেছি, সেগুলো কি? তুজো কি বাবরি, সেটা বাবর। আকবরনামা, শেখ আবুল ফজল। তবাকাতি আকবরী, খাওয়াজ নিজামুদ্দিন। তুজো কি জাহাঙ্গীরি, মোহাম্মদ খান। আলমগীর নামা, মুন্সি মিরাজ, মোহাম্মদ কাজিন। দেখো এখনও কিন্তু চলছে, মাসিরি আলমগীরি, শাকি সুস্তাক খান, প্রত্যেক কটা ইম্পর্ট্যান্ট নয়, আমি আবার বলছি। তারিখি আকবরী, আবুল ফজল, এত দরকার নেই, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলছি তোমাদেরকে। দেখো তুজো কি বাবরি বাবর করবে, আকবর নামাটাও করবে, শেখ আবুল ফজল। তবাকাতি আকবরী এটাও করবে, খাওয়াজ নিজামুদ্দিন। তুজো কি জাহাঙ্গীরি এটাও করতে হবে, মোহাম্মদ খান। আলমগীর নামা, মুন্সি মিরাজ, মোহাম্মদ কাজিন, এটাও করতে হবে। আর এখানে দেখো প্রথমটা দরকার নেই, তারপরেরটা দরকার, তারিখি আকবরী, আবুল ফজল। তারপরে দেখো তারিখি আলফি, এটা করবে আব্দুল হক। ফুতাহাতি আলমগীরি, ঈশ্বর দাস। মুশখাই দিলখুশা ভীমসেন, খুব ইম্পর্টেন্ট। বাদশাহ নামা, আব্দুল হামিদ, ইম্পর্টেন্ট। শাহজাহান নামাটা করতে হবে, মোহাম্মদ সালি। আর দেখো শাহজাহান নামা আর শাহজাহানামা দুটোর মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করো। ইনায়ত খান। তারপরে নাজমা উল বাহরিন, দারা শিখো। তহকিকি হিন্দ, আল বিরুনি। তাবাকাতি নাসিরি, মিনহাজুল সিরাজ বলে মনে রেখো। লায়লা মজনু, আমির খসরু। খজুল ফতু, আমির খসরু। নূর শিপির, আমির খসরু। এগুলো করতে হবে। তারিখ-ই ফিরোজ শাহ করতে হবে। জিয়াউদ্দিন বারানি। ফতেহা-ই ফিরোজ শাহ। কিতাব ফি তাহকিক, আল বিরুনি। খামাস, আমির খসরু। শাহ নামহ, ফিরদৌসি। কিতাবুল রাহালা, ইবন বতুতা। মুলতাউল আলম আর আমির খসরু। প্রত্যেক কটা যা যা লেখা হয়েছে মুঘল যুগে প্রত্যেক কটার লিস্ট আছে কিন্তু। আইন সিকান্দরি কে লিখেছে? আমির খসরু। আর তারিক-ই ফিরোজ শাহী, শাসাম-ই সিরাজ আফিফ। প্রত্যেক কটা ইম্পর্ট্যান্ট, প্রত্যেক কটা ইম্পর্ট্যান্ট না হলেও যেগুলো ইম্পর্ট্যান্ট আমি কিন্তু লিস্ট আউট করেছি।
তারপরে দেখো পর্যায় সারণীর কোন পর্যায়কে অতি দীর্ঘ পর্যায় বলা হয়, যে পর্যায়ে মৌল সংখ্যা 32টি। তাহলে ষষ্ঠ পর্যায় হলো দীর্ঘ পর্যায়, এখানে সবচেয়ে বেশি থাকে, সবচেয়ে বেশি মৌল সংখ্যা। পর্যায় সারণীর আবিষ্কারককে মেন্ডলিভ। অয়েল অফ ভিট্রিয়ালের রাসায়নিক নাম সালফিউরিক অ্যাসিড, অয়েল অফ ভিট্রিয়াল। তারপরে দেখব 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে বলে অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ। এটা স্বর্ণকারীরা ব্যবহার করে। ভারতের দক্ষিণতম বিন্দু থেকে নিরক্ষরেখার দূরত্ব 876 কিলোমিটার। বুঝতে পারলে? আর কতগুলো আছে আমরা দেখে নেবো, একবার চেক করব। এখনও আছে আর একটা আমাদেরকে করতে হবে, তবে শেষ হবে, পরেরটা আমরা না হলে কমপ্লিট করতে পারছি না। চলো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। তোমরা আরেকটা পাবে, আর তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব প্রত্যেক কটা কিন্তু ভালো করে পড়বে, কারণ প্রত্যেক কটা ওই যে বললাম রাজ্য স্তর কেন্দ্র স্তরের পরীক্ষা থেকে প্রিভিয়াস ইয়ার করে করা হয়েছে। তোমরা খুব ভালো করে পড়ো। তোমরা এখান থেকে 4টে থেকে 5টা তোমরা এখান থেকে কমন পেতে পারো। আর ক্লাসটা এখানেই শেষ করছি, আরও ক্লাস আসছে আজকে। তত সময়ের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ক্লাস ভালো লাগে, কন্টেন্ট ভালো লাগলে তোমরা লাইক করে দিও। আর যদি আমাদের কাছে পড়তে চাও তাহলে এই 7001496841 নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। ক্লাসটা এখানেই শেষ করলাম।